ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে নাটোরের 4টি আসনের মধ্যে 4টি আসনেই বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। বিএনপির এমন বিজয়ের খবর জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান টুটুল। আর টুটুল, নাটোরে বিএনপি এমন বিজয়ে কি বলছে সেখানকার নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ সোহেল, আপনি যেমনটি বলছেন, নাটোর সহ উত্তরাঞ্চল বিএনপি ঘাঁটি। আমরা এর পূর্বে নির্বাচনগুলোতে দেখেছি যে এই আসনগুলো থেকে ম্যাক্সিমামই সব বিএনপি নেতাকর্মীরা, বিএনপির নেতারা তারা নির্বাচিত হতেন। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার ভোট মেকানিজমের মধ্য দিয়ে এই এলাকার জনপ্রিয় নেতৃত্বগুলোকে বেছে বেছে বিভিন্ন মামলা হামলার মধ্যে স্বীকার করে তারা বিএনপিকে করে রেখেছিল, যার জন্য জনগণ তাদের আসল নেতৃত্ব তারা খুঁজে পায়নি। আমরা এখন রয়েছি নাটোর 2 আসনের নাটোরের থেকে নির্বাচিত 2 আসনের এমপি, তিনবারের আগের এমপি এবং মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার বাসভবনে উনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। নাটোরের 4টি আসনই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখি, নাটোরের 4টি আসনই বিএনপি থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। এই অর্জনের পিছনে নাটোরের ভেবের যিনি একজন মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তার অবদান কিন্তু মারাত্মক। তিনি কিন্তু সংগঠিত করে আজকে নাটোরের এই 4টি আসনকে তারেক রহমানকে দিতে পেরেছেন। আমরা 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 তার সাথে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এসিপি মিশনের যুক্ত রয়েছেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার, তার প্রতিক্রিয়া জানতে চাইবো। ধন্যবাদ। এসিটিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমার এই বিজয়, আমার এই অর্জনের পিছনে যদি মিডিয়ার কোনো অভিযোগ থাকে, সবচেয়ে বেশি অবদান এসিটিভিকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এসিটিভি যিনি সালাউদ্দিন সাহেব, আজকে মানুষ যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে, এই জন্য আমি আশা করি শুনেছেন যে 1991 সালে একটা সিট নাটোরে পেয়েছিল বিএনপি, 1996 সালে 3টে সিট বিএনপি পেয়েছিল, 2001 সালে বিএনপি 4টে সিট পেয়েছিল। এই মাঝখানে কোনো নির্বাচন হয়নি, যার কারণে ওটা দিনের ভোট রাত্রে হওয়ার কারণে বিএনপি কখনোই, আর বিশেষ করে আমি তো কখনো ভোটে দাঁড়াতেই পারি, যখন ভোট এসছে 2008 সালে যেটা, 2014 সালে যেটা, 2018 সালে যেটা, 2024 সালে যেটা, অর্থাৎ আমি নির্বাচন করতেও পারি না, জনগণ ভোটও দিতে পারিনি। যার জন্য সত্যিকার অর্থে যে নির্বাচন বলে সেই নির্বাচন হয়নি, যার কারণে আজকে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ট্রেনে, বাসে, ট্রাকে বিভিন্ন ভাবে মানুষ ঈদের সময় যেরকম মানুষ সন্তান পরিবার নিয়ে আনন্দ করার জন্য গ্রামে আসে, বাড়িতে আসে, ঠিক একই ভাবে বাস, গাড়ি ভাড়া করে, ট্রাক ভাড়া করে আমার এলাকার অনেক ভোটার আছে যারা আমার নলেজ আছে, আমার নিজের যে গ্রামে আমার বাড়ি, সেই গ্রামে 3টা বাস নিয়ে তারা এসে আজকে আমি আমার এলাকায় নামাজের জন্য গেছিলাম, আমার বাবা কবর জিয়ারত করলাম, সেখানে তারা দেখা করলো। এরকম নাটোর বহু জায়গায়, বহু এলাকায় আমি দেখেছি মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে এবং তাদের প্রত্যাশা প্রাপ্তি তারা পূরণ করেছে। এবং আমি আশা করি নাটোরের জনগণ আশা করে বিগত দিনে এই নাটোরে বিএনপি উন্নয়নের জন্য একটা যথেষ্ট ভূমিকা পালন করছে, আন্দোলনও ভূমিকা পালন করছে। আগামী সরকারও নাটোরের মানুষের দাবি যে নাটোরের মানুষ সম্মান, আমি আশা করি পার্টির হাইকমান্ড, পার্টির নেতৃত্ব যারা আছে, নাটোরের মানুষের যে চাহিদা, মূল্যায়ন, এটার জন্য যথেষ্ট হবে। কারণ আমরা 4টে সিট নাটোর জনগণ বিএনপি কে উপহার দিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। এই ছিল নাটোর থেকে আমাদের সর্বশেষ পরিস্থিতি। নাটোরের গণমানুষের নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদারের যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে নাটোরের 4টি আসনেই আমরা বিএনপি থেকে পুরো নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করায় নাটোরের সাধারণ জনগণের মানে তাদের প্রতিফলন হয়েছে বলে আমাদের ধারণা সাধারণ জনগণ বলছে। ধন্যবাদ।
টুটুল, আপনাকে ধন্যবাদ।